হ্যালো। গৌরীশঙ্কর বাবু নমস্কার, আরোগ্য নিউজ বাংলা থেকে কথা বলছিলাম। হ্যাঁ, নমস্কার। গৌরীশঙ্কর বাবু, এখন পরিস্থিতি কি বুঝছেন? দেখুন, এখন আপাতত যেখানে ইনসিডেন্ট হয়েছে সেই জায়গার পরিস্থিতি স্বাভাবিক। পুলিশ প্রশাসন রয়েছে, রেলের আধিকারিকরা রয়েছে, আরপিএফ রয়েছে, ট্রেন চলাচল হচ্ছে। আচ্ছা। তো আজ সকালের যে ঘটনা, একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এটা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না যে একজনের, একটা ছোট্ট ভুলের জন্য এতগুলো প্রাণ, একেবারে শিশু, 4টে শিশু, একজন বয়স্ক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। স্যার, পরিবারের সঙ্গে কথা হয়েছে? পরিবারের লোকজন তো এখন ধরুন শোকাহত, তাদের প্রতি তো আমাদের সমবেদনা রয়েছে, সব ধরনের সহযোগিতা। পোস্টমর্টম হবে, 3টের পোস্টমর্টম শুরু হচ্ছে, আর বাকি দুজনের হয়তো 3টের সময় শুরু হবে। তো তাদের পরিবার পরিজনদের সঙ্গে আমরা রয়েছি। আমরা সব সময় করে এটাই আশা রাখবো যে যারা এখন আহত অবস্থায় হসপিটালে রয়েছেন, ঈশ্বর তাড়াতাড়ি তাদের সুস্থ করে দিন। মুখ্যমন্ত্রী তো বলেছেন গৌরীশঙ্কর বাবু যে পরিবারের পাশে থাকবেন এবং অবশ্যই 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 উনি তো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সকালে ঘোষণাই করেছেন 5 লক্ষ টাকা নিহত ব্যক্তিদের পরিবারকে দেওয়া হবে, এবং রেলের পক্ষ থেকেও 10 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে যারা আহত তাদের সমস্ত রকমের চিকিৎসার দায়িত্ব রাজ্য সরকার নিয়েছেন, এটাও ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং নিহত পরিবারের পাশে রয়েছেন। যারা এই ঘটনার জন্য দায়ী তাদের এগেইনস্টে কি স্টেপ নেওয়া হচ্ছে স্যার? অবশ্যই যারা এই ঘটনার জন্য দায়ী তাদের তো লিংপ্যানকে তো গ্রেপ্তার করেছে, আপনারা জানেন। এবার এই গাফিলতির সঙ্গে কে যুক্ত, তিনি আদৌ কি সিগন্যাল পাননি যে আরো একটা ট্রেন আসবে, না তার কাছে সিগন্যাল ছিল, তিনি এটাকে গুরুত্ব না দিয়ে গেট খুলে দিয়েছেন, না তাকে কেউ প্রভাবিত করেছে তাড়াতাড়ি খুলে দিয়ে আবার নামিয়ে দাও, এই যে বিষয়, এটা তো অবশ্যই তদন্তের বিষয়। গেটম্যান কেন তিনি গেট উঠিয়ে দিলেন, আর কেন দ্রুততার সঙ্গে গাড়ি দুটো ঢুকলো? তবে যারা এর সঙ্গে যুক্ত তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এত বড় একটা ঘটনা ঘটে গেল তার ভুলের জন্য। আমরা যেটা শুনছি, চারদিক থেকে খবর আসছে নেশাগ্রস্ত ছিল, এটা কতটা ঠিক স্যার? হ্যাঁ, দেখুন, তার মেডিকেল টেস্ট হলে প্রমাণিত হয়ে যাবে সে নেশাগ্রস্ত থাকতেই পারে। আজকালকার দিনে নেশার সরঞ্জাম তো সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো সে কারণে তার মেডিকেল টেস্ট হলে বোঝা যাবে তিনি নেশাগ্রস্ত ছিলেন কিনা। যদি নেশাগ্রস্ত থাকেন তাহলে তো বোঝাই যাচ্ছে তার মানে অপ্রকৃত অবস্থায় ছিলেন, এবং তার জন্য এই ঘটনা ঘটবে। তো এটা কখনোই কেউ আশা করে না যে একজন গেটম্যান, যার দায়িত্ব থাকে যে এখানে পাহারা দেওয়া, তার অসতর্কতার জন্য এতগুলো প্রাণ চলে গেল। ছোট ছোট বাচ্চা যারা এতক্ষণ হয়তো স্কুল থেকে গিয়ে বাড়িতে খেলাধুলা করতো, তাদেরকে আর পরিবার ফিরে পাবে না। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আগামী আপনার থেকে আমরা আপডেট নিতে থাকবো। সরকার পাশে আছে, আপনারা পাশে আছেন। আমাদের জনতা সেটাই চাই, সরকার পাশে থাকুক। খুব বেদনাদায়ক ঘটনা, অবশ্যই সঙ্গে থাকবেন। ঠিক, নমস্কার, ধন্যবাদ।